আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। হুন্ডা ভিজেল 2015 মডেলের হাইব্রিড এডিশনের এই গাড়িটির আমরা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত একাধিক ভিডিও দিয়ে দেখিয়েছি যে এই গাড়িটির আমরা গিয়ার বক্সের ডিসিটি যে ট্রান্সমিশন আছে এটির কাজ করলাম। তো কাজ শেষ করে আমরা এখন মোটামুটি অ্যারাউন্ড প্রায় শেষ আমাদের কাজ। তো আমরা এখন টেস্টে বের হচ্ছি। তো টেস্টে বের হচ্ছি বলতে একটা চান্স টেস্ট করা হয়েছে, একটা টেস্ট হয়েছে মূলত সাধারণত প্রোগ্রামিংয়ের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের একটা টেস্টের প্রয়োজন হয়, তো ওই টেস্টটা আমাদের কমপ্লিট করলাম আমরা। স্টিয়ারিং হুইলটা একটু নেই, বেশি উঠে গেছে। হ্যাঁ, তো যেটা হলো যে এখন আমরা আপনাদেরকে দেখানোর জন্য যেটা হলো আমাদের কমপ্লিটের যে বিষয়টা, সেই টেস্টটা এখন আপনাদেরকে আমরা করে দেখাবো এবং ইনশাআল্লাহ তাআলা গাড়ি ড্রাইভ করে আমাদের সব কিছু আগানো আছে। স্ক্যানিং রিপোর্ট, ওভারঅল সব পজিশন নরমাল। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো আমরা এখন গাড়িটা আগাচ্ছি। তো এখন আমরা মূলত এটা নিয়ে টেস্টে বের হচ্ছি, তো টেস্ট করব। তো এটি আপনাদেরকে হয়তোবা 8-10 মিনিট দেখানোর চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এখন আমরা বের হলাম হলো টেস্টে। রাস্তাঘাটে এই সময়টাতে একটু খালিও আছে বটে, আপনাদেরকে দেখানোর জন্য আমরা এটা নিয়ে চলে যাব হলো 300 ফিটের দিকে। দেখি কতটুকু যাওয়া যায়। মেন রোডের কন্ডিশন বলতে পারতেছি না, যদি ঠিক থাকে তাহলে আপনাদেরকে একটু ভালো দূর চালায় দেখাইতে পারবো, আর না হয় অন্যথায় হলো আপনার ভিডিওটা হয়তো বা কোথাও ক্লোজ করে দেওয়া লাগতে পারে। এই হলো এটার বিষয়। তো আমি ক্যামেরাটা একটু দূরে নিয়ে নিলাম, কারণ আপনারা যাতে সুন্দর করে চতুর সাইড একটু বুঝতে পারেন। তো রাস্তা মোটামুটি ফাঁকা দেখতেছি, আর বিশেষ করে হুন্ডা হাইব্রিডের এই ডিসিটি ট্রান্সমিশন নিয়ে একাধিক মানুষ ভুগতেছে এবং যথেষ্ট পরিমাণ হ্যাসালেও আছে বটে এগুলো নিয়ে। তো আপনাদেরকে এর ভিতরে আমরা দেখানোর চেষ্টা করলাম এবং এটা দেখালামও, যেটার প্রবলেম এবং সলিউশন থেকে শুরু করে সব কিছু আমরা আপনাদেরকে দেখালাম। রাস্তা তো আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি যেটা, সেটা হলো এখন তো প্রচণ্ড জ্যাম। আর জ্যামে এটা হলো একটা জিনিস কি, প্রবলেমগুলো অতিরিক্ত হয় জ্যামে আপনি বেশি ফেস করবেন এই সমস্যাগুলো, এটা মনে রাখবেন। ভাবলাম যতটুকু ফাঁকা হবে ততটুকু ফাঁকা পাইলাম না।
আসলে আচ্ছা দেখেন ওই চিপায় ঢুকাইয়া দিয়া কয়জন 3 জন নিয়া যাতাযাতি শুরু করে দিছে। লুকিং গ্লাসে খেয়াল করতেছেন তো আসলে মানুষ মানে মানুষের কমন সেন্স দিনকে দিন এত দুর্বল হইতেছে, মানে কমন সেন্স বলতে নর্মাল সেন্সটাও নেই। এই যে দেখেন 3 জন নিয়ে ওরা খুব বিন্দাসলি যাচ্ছে। তো যাই হোক তো সে যাইতে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু সে এত আরেকজনের ক্ষতি করে যে বাসের ফাঁকে ঢুকতেছে, বাস এক চাপ দিব, সে আইসা বাজায় দিব আমার উপরে, পরে বলবো যে ভুল হয়ে গেছে মাফ করে দেন। আবার এর ভিতরে ওদের ইদানিংকালে খুব গিয়ার মানে চরম দেখা যায় যে ওরা যথেষ্ট পরিমাণ ইয়ে করে। তো যাই হোক এটা আমি তাদেরকে খারাপ করে বলতেছি না, সবাই খারাপ না, কিছু সংখ্যক লোক আছে একটু বেশি ইয়ে করে। তো যাই হোক জামজট আছে অনেক, কি দেখাবো আপনাদেরকে আমি কিছুই বুঝতেছি না। তো যাই হোক আল্লাহ ভরসা। তো আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে এই গাড়িটিও কমপ্লিট করলাম। আর আমার প্রত্যেকটা ভিডিও থাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, এটা আপনারা ভালো করে আল্লাহর রহমতে জানেন। কারণ আমি জিনিস আমার কথা হলো আমি কাজ আপনাদেরকে না বুঝাইতে পারলে আমি আপনাদেরকে সলিউশন কি বুঝাবো, এটা হলো আমার ব্যক্তিগত কথা। হ্যাঁ তো যেটা হলো যে আলহামদুলিল্লাহ দোয়া করবেন খাস করে দেশের জন্য, জাতির জন্য, মুসলিম উম্মার জন্য, আমাদের প্রধান যারা আছে তাদের জন্য আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখে, কিংবা ভালোভাবে দেশ চালানোর কিংবা দেশের চালানোর মতন এলেম আল্লাহ তাআলা তাদেরকে দান করেন এবং এর দ্বারা যাতে আমরা উপকৃত হতে পারি। হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে দোয়া করা। আর যে জিনিসটা হলো এর অন্যতম কারণ কি, কারণ হলো সব কিছুই দোয়ার দ্বারা। দোয়া যত করবেন আপনি, আপনার আসমানের বালা মুসিবত দোয়ার দ্বারা পরিবর্তন হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় পরামর্শ করছেন, পরামর্শ দ্বারা হলো খায়রে বরকত, হ্যাঁ ক্ষতি থেকে হেফাজত হইতে হয় না বেইজ্জত, ঠিক আছে বেইজ্জত। তো যাই হোক এগুলো আমাদের তাবলীগের বিষয়। তো যে জিনিসটা বললাম যে দোয়া করবেন, দোয়ার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ তাআলা। আবার অনেক কিছু দানও করে থাকেন। হ্যাঁ সেটা আপনার যদি দোয়া করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ আমাকে ঈমানি মৃত্যু দান করেন, শাহাদাতি মৃত্যু দান করেন, সেটা যদি অ্যাক্সিডেন্ট দেওয়াও হয়, আমি উদাহরণ বলতেছি আপনাকে, আর আপনার মৃত্যুর সময় যদি আপনি কালেমা পাঠ করতে পারেন আমি মনে করি আলহামদুলিল্লাহ। হ্যাঁ আর যে জিনিসটা হলো যে অনেকে মনে করে যে আল্লাহ আমার এই দেখে বিপদ আপদ যা আছে সব আমার উপরেই আহে, না ভাই এই ধারা আপনাকে আল্লাহ তাআলা হয়তো বা বড় ক্ষতি থেকেও হেফাজত করছেন, এরকমও হইতে পারে। ইভেন্ট হয়তো বা আল্লাহ তাআলা এখানে আপনাকে বিপদে রেখে আপনাকে কিছু দেখাচ্ছেন কিংবা কিছু বুঝাচ্ছেন, কিছু চিনাচ্ছেন। বিপদে না পড়লে তো আপনি বুঝবেন না আপনার কে আপন, কে পর, কে বন্ধু আর কে শত্রু, কোনোদিন বুঝবেন না। যাই হোক অনেক কথাই বললাম, মোটামুটি রাস্তা পাইছি, মোটামুটি বলতে মোটামুটি ফাঁকা আর কি এটাকে বলি আর কি। তো এরকমভাবে হয়তো বা দেখাইতে পারতেছি না কিংবা বুঝাইতেও পারতেছি না আপনাদেরকে, যতটুকু হয় একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর আলহামদুলিল্লাহ শুকর আলহামদুলিল্লাহ যে গাড়িটি কমপ্লিট হলো, এই জন্য আমার জন্য দোয়া করবেন খাস করে, সম্ভব হলে যদি আপনার মনে চায়, অন্যথায় না। তো অতএব আমি এই ভিডিওটা এখানেই ক্লোজ করে দিব। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।